রাজনৈতিক সংকটের চড়াই উতরাই পার করে দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং। তবে দরিদ্র পরিবার থেকে এশিয়ান টাইগার দেশটির শীর্ষ নেতা হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। শ্রমিক থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠা লি জে মিয়ংয়ের নানা দিক জানাচ্ছেন ইমতিয়াজ আলম। কিশোর বয়সে ছিলেন একজন শ্রমিক, সেখান থেকেই এখন পৌঁছেছেন দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে। অর্থনৈতিক অবস্থার কারণে বিদ্রূপের শিকার হওয়া নানা কেলেঙ্কারিকে সাথে নিয়ে পথ হেঁটে এ পর্যায়ে আসায় ছিল তার নাটকীয় সব উত্থান পতন। গেল বছরের ৩ ডিসেম্বর রাতে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টায় নতুন এক রাজনৈতিক গতিপথ তৈরি করে দেয় দেশটির রাজনীতিতে, যা ডেমোক্রেটিক পার্টির লি জে মিয়ংকে ক্ষমতায় যাওয়ার পথকে প্রশস্ত করে দেয়। ১৯৬৩ সালে গিয়ংবুক প্রদেশের আনদয়ংয়ের একটি পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন লি জে মিয়ং। ৫ ভাই ও ২ বোনের মধ্যে পঞ্চম ছিলেন লি। পরিবারের কঠিন পরিস্থিতির কারণে অবৈধ হলেও অল্প বয়সেই কর্মক্ষেত্রে প্রবেশের জন্য মাধ্যমিক বিদ্যালয় ছেড়েছিলেন। তখন কিশোর বয়সে একটি কারখানায় কাজ করার সময়ে একটি মেশিনে হাত চেপে গুরুতর আঘাত পান, ভেঙে যায় হাতের কবজিও। তবে দমে যাননি লি। ১৯৭৮ ও ১৯৮০ সালে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরবর্তীতে আইন বিষয় পড়ে ১৯৮৬ সালের বার পরীক্ষায়ও উত্তীর্ণ হন লি জে মিয়ং। প্রায় ২ দশক মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করার পর ২০০৫ সালে তিনি রাজনীতিতে আসেন এবং মানবাধিকার আইনজীবী হিসেবেও কাজ করেন। পরে তিনি সামাজিক উদারপন্থী উরি পার্টিতে যোগ দেন, যা ছিল ডেমোক্রেটিক পার্টিরই পূর্বসূরি এবং সে সময়কার ক্ষমতাসীন দল। সাধারণ ও বঞ্চিত মানুষের কাছে লি ছিলেন বেশ জনপ্রিয়। ২০১০ সালে তিনি সিয়ং নামের মেয়র নির্বাচিত হন এবং বিনামূল্যে বিভিন্ন কল্যাণমূলক কাজ করেন। ২০১৮ সালে বৃহত্তর গিয়ংগি প্রদেশের গভর্নর নির্বাচিত হন। কোভিড মহামারীর সময় তিনি সার্বজনীন সহায়তা প্রদানের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বেশ আলোচিত হন। ওই সময়েই তিনি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। যদিও ০.৭৬% ভোটের ব্যবধানে হেরে যান তিনি, তবে এরপরেই তিনি দলটির নেতা নির্বাচিত হন। জনপ্রিয়তা আর সাফল্যের মাঝে জড়িয়ে যান নানা সমালোচনায়ও। ২০০৪ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আত্মীয়ের সঙ্গে বিরোধ, ২০১৮ সালে পরকীয়ার অভিযোগ, ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক চলাকালীন সময়ে মিথ্যা তথ্য দেয়া, ২০২৩ সালের একটি জমি উন্নয়ন প্রকল্পের দুর্নীতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তাকে আদালত তো বটেই, রাজনৈতিকভাবেও জাতির সামনে কাঠগড়ায় এনে দাঁড়ায়। ২০২৩ সালের একটি জমি উন্নয়ন প্রকল্পের দুর্নীতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তাকে আদালত তো বটেই, রাজনৈতিকভাবেও জাতির সামনে কাঠগড়ায় এনে দাঁড় করায়। তবে এত সব সংকটের মাঝেই তৈরি হয়ে যায় সুযোগ। গত বছরের ৩ ডিসেম্বর অনেকটা হঠাৎ করেই সামরিক আইন ঘোষণা করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অনলাইনে লাইভে এসে লি মানুষকে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান করেন। এতে সাড়া দেয় হাজারো মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে যায় উপস্থিত জনতা। সামরিক বাহিনী সাধারণ মানুষের প্রবেশকে আটকে দেয়। তবে সংসদ সদস্যরা বেড়া টপকে ভবনে প্রবেশ করেন। লি নিজেও ছিলেন তাদের মধ্যে একজন। ঘটনার পরদিন ডেমোক্রেটিক পার্টি সংসদে ইউনের অভিশংসন প্রস্তাব আনে, যা ২০২৫ সালের ৪ এপ্রিল সর্বসম্মতভাবে সাংবিধানিক আদালতে গৃহীত হয়। ৯ এপ্রিল লি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন। ২৭ এপ্রিল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিপুল সমর্থনে তিনি দলের প্রার্থী হন। সামরিক শাসনের ব্যর্থ উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় এক সাংবিধানিক সংকট তৈরি করে ও ইউনের রাজনৈতিক পতন ঘটায়, আর তার রাজনৈতিক দল পিপিপি কার্যত ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার এই সংকটে খুব অল্প কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বই সুবিধা নিতে পেরেছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল লি জে মিয়ং। তিনি এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে তার ভবিষ্যৎ এখনও আদালতের রায়ের উপর ঝুলে আছে। নির্বাচনের আগ পর্যন্ত আদালত তার মামলার কার্যক্রম স্থগিত রেখেছে। তবে এখন তিনি ক্ষমতায় থেকেও দোষী সাব্যস্ত হতে পারেন। আর সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া আবারও এক রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।